মা, মা গো, শুনছো? আমাকে 10টা টাকা দিবে, আমি না আপেল কিনে খাবো। কি রে খোকা, তুই এখন এলি? বাবা, আমার কাছে তো 10 টাকা নাই রে। তোর বাবার কাছে যা, সে খেতে কাজ করছে, তার কাছে থাকতে পারে। তার থেকে 10 টাকা নিয়ে কিনে নিয়ে আয়। ঠিক আছে মা, আমি তাহলে বাবার কাছে যাই। বাবা আমাকে 10 টাকা দিলে আমি আপেল কিনে খাবো। বাবা, ও বাবা, শুনছো? আমাকে 10টা টাকা দিবে, আমি না আপেল কিনে খাবো। খোকা, আমার কাছে তো নাই রে বাপ। দেখিস না, আমি সারাদিন খেতে খামারে কাজ করি, কিন্তু আজকে আমার কাছে আসলেই নাই রে বাপ। তুই মন খারাপ করিস না। আপেল খেতে না পেরে খোকা চুপচাপ একটি পুকুর পাড়ে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। হঠাৎ করে কোত্থেকে যেন একটি সুন্দর সাদা বুড়ি খোকার সামনে আসলো। এই খোকা, কি করিস তুই এখানে? কাঁদছিস কেন? তোকে কি কেউ বকা দিয়েছে? বল আমাকে। তুমি কে? তোমাকে তো আমি চিনছি না। তুমি কিভাবে জানো আমার নাম যে খোকা? বলো না। আমি তো সবই জানি, আমি হচ্ছে সাদা পরি। আমি এটাও জানি তুই এখানে বসে আপেলের জন্য কাঁদছিস। তোর আপেল লাগবে তাই না? ধর, এই নে আপেল, তোর জন্য এনেছি আমি। আর কি লাগবে আমাকে বল। ও মা, তুমি এত বড় আপেল কোথা থেকে পেলে? তুমি কি সত্যিই সাদা পরি, আমরা যেটা স্বপ্নে দেখি? বলো না। হ্যাঁ রে খোকা, আমি তো দেশি স্বপ্নের সাদা পরি। তুই মন খারাপ করিস না, বুঝছিস? তোর যখন যা লাগে আমাকে বলবি, আমি তোকে এনে দেব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সাদা পরি। আজকে আমি তোমার জন্য আপেল খেতে পেরেছি। তুমি আবার এসো, ঠিক আছে? শোন, যখন তোর মন খারাপ হবে তুই এই পুকুর পাড়ে চলে আসবি, আমি তখন চলে আসবো তোর কাছে। তোর যা আবদার আমার কাছে বলিস, আমি তোকে এনে দেব। এখন আমি যাই। তারপর সাদা পরী চলে গেল এবং খোকা পরীকে বিদায় দিয়ে দিল।